হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ব্লগটা অনেক স্পেশাল একটা ব্লগ। আজকে ব্লগে অনেক কিছুই থাকছে। তো আজকে ব্লগটা স্পেশাল কেন সেটা আপনাদেরকে বলছি। আজকে আফিফার 12 বছর পা দিয়েছে, আফিফার জন্মদিন। তো আফিফার জন্য সবাই দোয়া করবেন। যেহেতু আফিফা 12 বছর পা দিয়েছে, আজকে আফিফার জন্মদিন। তো আফিফার বার্থডেতে স্পেশাল কিছু করার ইচ্ছাই আছে। তো আর সামনে যেহেতু আমাদের প্রোগ্রাম আছে, সে কারণে কিন্তু আফিফার বার্থডেটা একটু বড় করে করিনি। আফিফার ইচ্ছে ছিল তার বেস্ট ফ্রেন্ডের সাথে এই বার্থডেটা সেলিব্রেট করবে। তো আমি ওকে বললাম যে ঠিক আছে, চলো আমরা এই কয়জন মিলেই তোমার বার্থডেটা সেলিব্রেট করব। তো আমি আর আফিফা আমরা সব ফ্রেন্ডরা মিলে একটা গাড়িতে করে ধানমন্ডিতে এসে পড়লাম। আমরা ধানমন্ডিতেই আফিফা বার্থডে সেলিব্রেট করব। এ তো আমার ফ্রেন্ড, তারপর আফিফার ফ্রেন্ড, ওরা সবাই মিলে আমরা সেলিব্রেট করব। জাস্ট আমরা 5 জন ছিলাম, আমরা 5 জন মিলে আফিফার বার্থডেটা সেলিব্রেট করলাম। তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। তো আমি আফিফাকে বলছিলাম যে কেক কোথা থেকে নিব। তো আফিফা বলছিল কুপাস থেকে নিতে। তো যেহেতু আফিফার চয়েসটাই মানে ফার্স্ট চয়েস ছিল, সে কারণে কিন্তু আফিফাকে জিজ্ঞেস করে আমি কুপাসে নামলাম। আমরা ধানমন্ডি একটা কেকের দোকানে। তো এখান থেকে আফিফার পছন্দ মতো ব্লুবেরি একটা কেক, যেটা পার্পল কালার দিয়ে ডেকোরেশন করা, সেটাই আমি নিয়ে নিলাম। তো কেকটা আমি ছোটোই নিয়েছি, যেহেতু আমরা বাইরে ডিনার করব, সে কারণে কেকটা ছোট নিয়েছি, যাতে করে আমরা সাথে সাথে সব কেক ওখানেই খেয়ে ফেলতে পারি। আর বড় কেক নিলাম না। তো যাই হোক, আফিফা বলছিল এই কেকটাই নিবে। আর চয়েসও কিন্তু আফিফারই ইচ্ছা যে ও কেএফসিতে তার বার্থডে সেলিব্রেট করবে। অনেক বলেছিলাম যে চলো আমরা রেস্টুরেন্টে খাই বা কোনো জায়গায় খাই। তো আফিফার ইচ্ছা নাই, আফিফা বলছিল কেএফসিতে খাবে ওর বার্থডের দিন ওর ফ্রেন্ডদেরকে নিয়ে। তো যাই হোক, আমরা সবাই মিলে কেকটা নিয়ে এখন কেএফসির দিকে চলে যাব। তো এই তো তো এসে পড়লাম আমরা সবাই কেএফসিতে এসে প্রথমে আমরা খাওয়াটা অর্ডার করে দিলাম, কারণ এখানে 30 মিনিট লাগবে খাবার রেডি করতে। তো এই ফাঁকে আমরা ভাবলাম যে কেকটা কেটে ফেলি। তো কেকটা আমরা এখন কাটবো, আমরা অনেক এনজয় করব। আসলে আজকের দিনটা অসাধারণ একটা দিন ছিল। তো আলহামদুলিল্লাহ আফিফা 12 বছর পা দিয়েছে। তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, যাতে করে ও একটা ভালো মানুষ হতে পারে, আর আমি ওকে একটা ভালো মানুষের মতো বানাতে পারি। তারপরও ওর পরে ও কি করবে না করবে এটা ওর ডিসিশন, আমি কখনো চাপ দিব না। আফিফার ফিউচার প্ল্যান কি আমি এখনও জানি না, তবে আমি চাই যে ও যেটাই করবে মন দিয়ে করুক, অনেক সাকসেসের পথে যাক। আমি সবসময় ওকে এনকারেজ করি। তো ছোটোবেলা তো, এখন আসলে বোঝা যায় না যে কি হবে ওর ফিউচারে ডক্টর হবে না কি হবে, নাকি কিছু হবে না। এই তো যাই হোক, যেটাই হোক, যাতে একটা ভালো মানুষের মতো মানুষ হতে পারে। আর আমি সবসময় ওই সাপোর্টেই আছি। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আর ও যাতে ভালো থাকে, সুস্থ থাকে, অনেক বড় হয় এবং একটা ভালো মানুষ হতে পারে। তো যাই হোক, এখন আমরা কেক কাটবো। আমরা এই কয়েকজনই মিলে আমরা কেক কাটবো। তো যাই হোক, এখন আজকে কিন্তু আমাদের থিম ছিল পার্পেল। তো আফিফার যখনই বার্থডে করি, সবসময়ই আফিফার বার্থডে হয় যখন থেকে আফিফা আমাদের লাইফে এসেছে, জন্ম নিয়েছে, তখন থেকে কিন্তু আমি ছোটোখাটো হলেও আফিফার বার্থডে করি, কারণ ও অনেক হ্যাপি হয়। অন্য কিছুতে এত হ্যাপি হয় না, বার্থডেতেই হ্যাপি হয়। মানে ওর কেকটা কাটতে হবে, বা ওর কিছু স্পেশাল মানুষ থাকে ওর কাছে, ওদেরকে কাছে পেলেও অনেক হ্যাপি হয়। তো এটাই চেষ্টা করি যে ও যাতে ওর বার্থডে দিনটা ও
ওর মনের মতো করে কাটাতে পারে। তো আর ও যখনই আফিফার বার্থডে হয় তখনই একটা না একটা থিম থাকে। আফিফা সবসময় একটা মানে কালার চুজ করে যে মামা আমি আজকে এই কালার পরবো বা ওই কালার পরবো। তো যাই হোক আজকে থিমটা ছিল পার্পল কালার। তো আমরা সবাই পার্পল কালার ড্রেস পরেছি আর কেকটাও কিন্তু ডিপ পার্পল কালার ছিল, ব্লুবেরি। তো যাই হোক এখন আমরা কেক কাটবো সবাই মিলে একসাথে, অনেক মজা করেছি আসলে। কিছু কাছের মানুষ থাকলে যা হয় আর কি, মনের থেকে অনেক হ্যাপিনেসটা কাজ করে। তো আফিফারও তাই, ওর বেস্ট ফ্রেন্ডকে নিয়ে বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আমরা সবাই কেক খেয়ে নিলাম, এখন খাওয়া এসে পড়েছে। খাওয়ার আগে আফিফাকে ওর বেস্ট ফ্রেন্ড গিফট দিবে। তো আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমি অনেক হ্যাপি ছিলাম আর আফিফার বেস্ট ফ্রেন্ডের সাথে আফিফা অনেক হ্যাপি ছিল। তো আজকের দিনটা কিন্তু অনেক একদম স্মৃতি পাতা লিখে রাখার মতো একটা দিন ছিল, খুব স্পেশাল একটা দিন। তো আফিফা ওর বেস্ট ফ্রেন্ড কী দিয়েছে সেই গিফটটা ও খুলছে, খুলে দেখবে যে কি দিচ্ছে। ও আসলে এক্সাইটেড এই ব্যাপারটা। আর আফিফা গিফট পেতেও খুব লাইক করে আর বলছিল যে মাম্মি আমি এই গিফটটা খুলে দেখি। তো যাই হোক মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ওয়াচ দিয়েছে ওর বেস্ট ফ্রেন্ড আফিফাকে। আর আফিফাও অনেক হ্যাপি, এই ওয়াচটা নাকি ওর অনেক পছন্দ হয়েছে। তো ইউটিউবের মাধ্যমে ওর আন্টিকে আর রূপমাকে আফিফা থ্যাঙ্কস জানাচ্ছে যে আন্টি আর রূপমা আমার গিফটটা অনেক অনেক ভালো লেগেছে, তোমাদেরকে অনেক থ্যাঙ্কস। তো যাই হোক আমরা এখন খাবো, আমাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছে। আর আফিফা পছন্দের মেনুই কিন্তু এখানে অর্ডার করা হয়েছে। ওই কেএফসিতে বার্থডে করবে, তারপর কেএফসিতে এই বাকেট বড় বাকেট, তারপরে এই যে ফ্রেঞ্চ ফ্রাই এইসব নিবে। তো আমি অনেক বলেছিলাম যে চলো চাইনিজে করি বা কোথাও করি, কিন্তু না, ওর চয়েসের আসলে বার্থডের যে ওর থিম, সবসময় আমি এটাই চেষ্টা করি যে ওর বার্থডে ও কোথায় করবে কি খাবে ওর চয়েসে আমি সবসময় করার চেষ্টা করি। কারণ যেহেতু ওর বার্থডে, ওর মন থেকে যেটা মন চাইবে সেটাই আমি করার চেষ্টা করি। আর ওর বাবাও ওকে অনেক গিফট পাঠিয়েছে। তো নেক্সটে আমি ওর বাবার গিফটগুলো শেয়ার করব যে কি কি দিল ওর বাবা বাহিরের থেকে। তো যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষে এখন বাসায় চলে যাব। তো তার আগে অনেক ফটোশ্যুট করেছি। তো রাস্তায় এমন জ্যাম, যেহেতু এখন পূজা চলছে, তো রাস্তাতে আমরা জ্যামে বসেছিলাম, এত বিরক্ত লাগছিল। ইচ্ছে ছিল আমরা কিন্তু লং ড্রাইভে একটু দূরে কোথাও যাব, তো আর এই জ্যামের জন্য যেতে পারলাম না, একদম বিরক্ত লাগছিল। আমি আফিফা আমরা সবাই বসেছিলাম গাড়িতে, আমার ফ্রেন্ডরা সবাই মিলে গান শুনছিলাম, তারপর টিকটক করলাম, তারপর অনেক কিছু মজা করলাম। তো যাই হোক আজকের দিনটা কিন্তু অনেক ভালো কেটেছে। তো বাসায় এসে পড়লাম, বাসায় এসে আজকে ওর গিফটটা শেয়ার করবে। আফিফা আবার বলছিল যে আমার গিফটটা শেয়ার করি, তার আগে বলে নিই এখানে কেএফসি থেকে আফিফাকে একটা কার্ড দিয়েছে। তো এই কার্ডে লেখা আছে আফিফার বার্থডে উইশ করেছে ওরা। তো এটা আসলে যখন কারো বার্থডে থাকে কেএফসি থেকে এরকম উইশ করে। তো যাই হোক আফিফা বলছিল যে মাম্মা আমার গিফটটা দেখাই, ওখানে তো দেখাতে পারলাম না। তো যাই হোক এই তো আফিফার জন্য আবার বলছি আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য, আমার মেয়ে যাতে ভালো থাকে সুস্থ থাকে। আমরাও অনেক দোয়া করি আফিফা অনেক বড় হয়। তো এই তো আফিফার গিফটটা আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই,
আগামীকাল আবার নতুন ব্লগে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর দোয়া। সেই পর্যন্ত আমি তানিয়া বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।